হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঝুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে এই যে আজকে একটু মনে হয় চা খাবো, চা বানানোর জন্য বসেছি। মানে আমরা চা খাই না তেমন একটা, মানে খাই না বললেই চলে, আমাদের চায়ের নেশা নেই। তো আজকে ও বাড়ি আছে, ও সকাল সকাল বললো চা বানাও, তাই জন্য একটুখানি দুধ চা বানাবো। আমার কাছে লিকুইড দুধ নেই, এই যে গুঁড়ো দুধ দিয়ে চা বানাবো। সকালে চাটা খেয়ে নিলাম, এই যে আমার চা খাওয়া হয়ে গেছে। এবার দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। দুপুরে কি কি রান্না করব দেখুন। এই যে ডাঁটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে করব। আর এই পেঁয়াজটা আমার রান্নায় লাগবে। আর করব আমি লতি। আর এই ডাঁটাগুলো করব আমি এই মাছগুলো দিয়ে। এটা হলো রুই মাছ। তাহলে চলুন দেখে নিন। প্রথমে গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি মাছগুলোতে একটু হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হোক, ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব। যে সবজিগুলো আমি মাছ তরকারিতে ব্যবহার করব, যেমন আলু, সজনের ডাঁটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো আমি কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। এই মাছটার মধ্যে একটা আঁশ লেগেছিল, হয়তো আমি ধোয়ার সময় খেয়াল করিনি, আঁশটা ফেলে দিলাম এখন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। এই মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে ফোড়ন। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু, সজনের ডাঁটা আর অর্ধেক পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব লবণটা তরকারির সাথে। এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকা দেওয়ার ফলে সজনের ডাঁটা থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো তরকারিটা। মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তরকারিটা মানে টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে ভালো হয় আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, তাই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করি। দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করার ফলে আলু এখনই 70% গলে গেছে, আর অল্প একটু ভিতরে একটু শক্ত আছে, সেটা জল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি তরকারির মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি তরকারিতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, মানে আমরা তরকারিতে লঙ্কার গুঁড়ো খুব কমই খাই, কাঁচা লঙ্কাটাই বেশি খাই। যখন চিকেন টিকেন রান্না করি তখনই শুধু লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণ ব্যবহার করি, তখনও কাঁচা লঙ্কা দিই, শুধু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিই। তাছাড়া এমনি মাছ টাছ অন্য তরকারিতে আমরা শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করি। এবার মশলাগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি 2 মিনিট মতো তরকারিটা কষিয়ে নেব।
তরকারিটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি তরকারিটা ফুটে যায়। তরকারিটা টকবক করে ফুটে গেছে ঝোলটা। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি সব মাছগুলো দেবো না, 4 পিস মাছ দেবো, আর বাকি 4 পিস মাছ রেখে দেবো কালকের জন্য। 4 পিস মাছে আমাদের হয়ে যাবে। মাছ দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। কড়াই ধোয়ার কোনো দরকার নেই। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। আর এবার আমি দিয়ে দেবো কেটে বেছে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে যেগুলো কেটে রেখেছি আমি লতিগুলো, সেগুলো আমি একটু ওই জলটার মধ্যে দিয়ে দেবো। লতিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি কিন্তু লতি পুরো একদম গলিয়ে নিইনি, একটু শক্ত শক্ত আছে, উপরটা হালকা একটু নরম হয়েছে, ভিতরটা শক্ত শক্ত আছে, এরকম অবস্থায় আমি এটা নামিয়ে নেব। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম মাছের তেল। না, এই মাছের তেলটা আমি লতির মধ্যে দেব না। মাছের তেলটা আমি ভাজা করে একটুখানি ভেজে রেখে দেবো, তুলে রেখে দেবো। কালকে আমি উচ্ছে রান্না করব, উচ্ছের মধ্যে এটা দেওয়ার জন্য। উচ্ছের মধ্যে মাছের তেল দিলে খেতে খুবই ভালো লাগে, কার ভালো লাগে জানি না, কিন্তু আমার ভালোই লাগে খেতে। এটা আমি তাই জন্য তেলটা আমি রেখে দেবো কালকের জন্য। মাছের তেলটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তেল। এতক্ষণ সাদা তেলে রান্না করছিলাম, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ সাদা তেলটা আমার শেষ হয়ে গেছে। তাই জন্য আমার সর্ষের তেল ছিল, যেটা আমি কিছু সিদ্ধ টিদ্ধ খাওয়ার জন্য রেখে দিই, ওখান থেকেই একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষে। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। একটাই দুটো লঙ্কা দিয়ে ফেলেছিলাম, আমি একটা লঙ্কা তুলে নিয়েছি। একটাই লঙ্কা এটাতে যথেষ্ট, আমরা খুব একটা ঝাল খাই না তরকারিতে। একটা লঙ্কা দিয়েছি, আর সর্ষের মধ্যে লঙ্কা আমি বেটে রেখেছিলাম যেহেতু একটা। আর এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন, অল্প পরিমাণ দিয়েছি এটা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে, এবার আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়েছি আমি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লতিগুলো, দিয়ে ভালো করে এটা মশলার সাথে মিশিয়ে নেব। 1 মিনিট এটাকে ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে দিয়ে আমি সর্ষের বাটিতেই জলটা দিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে এটাকে ভাজার কোনো দরকার নেই, তাতে সর্ষে আরও তিতো হয়ে যায়। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিলাম। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আমি আগে ভাতটা নামিয়ে নেব, তারপরে আমি তরকারিটা নামাবো। এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আমি অনেকক্ষণ থেকে একটা ভয়ঙ্কর শব্দ পাচ্ছি, চলুন দেখে আসি কোথা থেকে শব্দটা আসছে। ও যখন সাইডে কাজে যায়, কোম্পানি থেকে যখন ওকে সাইডে কাজে পাঠাই, তখন ওরা যে রুমে থাকে, ধরো একটা রুমে দুজন কিংবা 3জনকে ঘুমাতে হয়, ও
সেই মানে ও যেই রুমে থাকে সেই রুমে এমন কাউকে নেয় না যে নাক ডাকে। যদি কেউ ওর সাথে ধরো একই রুমে থাকলো অথচ নাক ডাকছে রাত্রেবেলা, পরের দিন তাকে অন্য রুমে পাঠিয়ে দেয়, দিয়ে অন্য কাউকে সেই রুমে শুতে বলে। আর নিজে দেখুন কেমন নাক ডাকছে, দেখুন মানে নিজে নাক ডাকলে দোষ নেই, অন্য কেউ নাক ডাকলে তখন দোষ। আর এই অসময় ও কেন ঘুমাচ্ছে সেটা আপনারা একটু দেখুন। ওই যে দেখছেন ওই যন্ত্রটার চার্জ শেষ হয়ে গেছে, তাই জন্য এই অসময়ে ঘুম এসছে। না হলে যদি ফোনটাতে চার্জ থাকতো তাহলে কখনো ঘুমাতো না। দুপুরে আমরা কি খাই সেটা তো আপনাদেরকে প্রায় প্রত্যেক দিনই দেখানো হয়, কিন্তু রাত্রে আমি কি রান্না করি কিংবা কি খাই সেটা আপনাদের দেখানো হয় না। তাই জন্য আজকে এই যে দেখালাম। কেমন ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি দেখুন। রুটি আমি যতগুলো রুটি বানাবো ততগুলোই কিন্তু এরকম ফুলবে, যে একটা ফুলেছে সেটাই আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু না। দেখেছেন প্রত্যেকটা রুটি কেমন গোল ফুটবলের মতো হচ্ছে। ফুলকো ফুলকো রুটি খেয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো। আপনারাও রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। শুভরাত্রি সবাইকে, দেখা হবে পরের ভিডিওয়। এখনের জন্য বিদায় নিচ্ছি।